কবরের ভেতর থেকে শোনা সেই কণ্ঠ, হৃদয় কাঁপানো কাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তেমনই একটি গল্প আজকে আপনাদেরকে শোনাবো। হঠাৎ করে কবরের ভেতর থেকে যদি কেউ আপনার নাম ধরে ডাক দেয়, তখন আপনি কি উত্তর দিতে পারবেন? একজন মানুষ যে জীবনে নামাজ পড়েনি, আল্লাহকে মনে করেনি, মৃত্যুর পর তার সাথে কি হয়েছিল, আজকের এই গল্পটা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। একটি শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল সামির। সে ছিল খুব আনন্দপ্রিয়, বন্ধুদের সাথে সময় কাটানো, ঘোরাঘুরি, এই ছিল তার জীবন। কখনো সে নামাজ পড়তো না, সে বলতো সময় হলে পরে পড়ব, কিন্তু সেই সময় আর আসতো না। তার মা তাকে প্রতিদিন বলতো, বাবা, অন্তত একবার মসজিদে যাও। সে হাসতো এবং মাকে বলতো যে, মা, আমি তো এখনো তরুণ, পরে আমি ঠিক করে পড়ে নেব, এখনো আমার হাতে অনেক সময় আছে। তার মুখে এই কথা শুনে তার মা খুব কষ্ট পেত এবং তাকে বারবার বোঝানোর চেষ্টা করত, কিন্তু সামির তার মায়ের কোনো কথাই বুঝতে চাইতো না এবং মায়ের কোনো কথাও শুনতো না। তার মা শুধু আল্লাহকে বলতো, হে আল্লাহ, তুমি আমার ছেলেটার হেদায়েত দান করো, ওকে ঈমান এনে দাও, ও যেন ঈমান আনতে পারে। এই বলে সামিরের মা কান্নাকাটি করত। কিন্তু হঠাৎ একদিন রাতে সামির বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাস্তার মাঝে একটি দুর্ঘটনা হয়ে যায়, আর সেই দুর্ঘটনায় থেমে গেল যুবকটির জীবন, যে কিনা মনে করেছিল যে তার হাতে অনেক সময় আছে, আর সময় আছে বলেই সে আল্লাহর ইবাদত করেনি, নামাজ পড়েনি। কিন্তু সে তো জানতো না যে তার সময় ফুরিয়ে এসেছে। সে যদি জানতো তাহলে সে আগে থেকে নামাজ পড়তো। তারপরে যুবকটির লাশ বাড়িতে নিয়ে আসা হয়। তার মা কিছুতেই ছেলের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না। তার মা বারবার জ্ঞান হারিয়ে ফেলছে এবং বারবার কান্না করছে। কিছু সময় পরে মানুষজন তাকে কবরে নিয়ে গেল এবং তার জানাজা শেষে তাকে দাফন করলো এবং তাকে একা কবরে রেখে সেখান থেকে চলে আসলো। মাটির নিচে একাই পড়ে রইল সামির। কোনো বন্ধু বান্ধবী আর কবর জীবনের সঙ্গী হলো না। তাকে একাই থাকতে হলো সেই অন্ধকার কবরে। কবরের মধ্যে হঠাৎ করে সামির অনুভব করলো কেউ যেন তাকে ডাকছে। সামিরের শরীর কেঁপে উঠল। সে চিৎকার করতে চাইলো কিন্তু পারল না। তার চারিপাশে অন্ধকার ঘন হয়ে গেল। সে বুঝতে পারল এই সেই সময় যেটা সে সব সময় এড়িয়ে গেছে। সে মনে মনে কাঁদতে লাগলো, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নামাজ পড়ব, আমি বদলে যাব। কিন্তু সুযোগ তখন আর নেই। ঠিক তখনই দূরে একটি আলো দেখা গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল সেই আলোর দিকে। তার জীবনের একটি ছোট কাজ। একদিন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন গরিব মানুষকে খাবার দিয়েছিল। সেই ভালো কাজটি আজ তার জন্য আলো হয়ে দাঁড়িয়েছে। আবারও সেই কণ্ঠটি শোনা গেল, তুমি জীবনে অনেক ভুল করেছো, কিন্তু একটি ভালো কাজ করেছো, আর সেই একটিমাত্র ভালো কাজই তোমার জন্য রহমতের দরজা খুলে দিল। এই কথা শোনার পরে সামির কাঁদতে লাগলো। সে বুঝতে পারল জীবন কতটা ছোট। এই গল্পটির সঙ্গে আমাদের বাস্তব জীবনের মিল রয়েছে। আমরাও মনে করি যে আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু হঠাৎ করে কখন যে আমাদের সময় শেষ হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারবো না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের হাতে এখনো সময় আছে, তাই সময় থাকতে থাকতে তোমরা নামাজে ফিরে এসো। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।